হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো দোল, তো হ্যাপি হোলি সবাইকে। আমি বেরোবো, তার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি যাতে কোনো কালার আমার মুখে না বসে। আমি তো আবির খেলবো, কিন্তু কারোর ভরসা নেই, কে কখন কি মাখিয়ে দেবে। তার জন্য ভালোভাবে আমি একটু ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি, অয়েলও দিয়েছি, চুলে তো ভালো করে দিয়ে নিয়েছি, কারণ আমার চুলটা অনেকটাই বড় আর চুলটা অনেকটাই আমার একটু গোছ আছে, তো নষ্ট যাতে না হয়ে যায় তার ব্যবস্থা তো করতেই হবে। তার জন্য আর আমি ভালো করে হাতে ঠাতে তেল ঠেল মেখে নিয়েছি, কারণ কে কি রং মাখাবে ভরসা নেই। তো দেখা হচ্ছে রঙের খেলার মাঠে। আমাকে অভিনীত এসেছিল, তো ও এখনো রং মাখিনি, আর আমিও পরিষ্কার মুখ নিয়ে গিয়ে পৌঁছেছিলাম। দেখে নিচ্ছিলাম যে ক্যামেরাটা অন হয়েছে কিনা, তারপর ওকে আমি একটু আবির মাখিয়ে দিলাম। আমরা প্রত্যেক বছরই দুজনকে প্রথম আবির মাখাই, আর আমি তো ভালো করে ওকে আবিরটা মুখে দিয়ে দিয়েছিলাম, পুরো ভূত করে দিয়েছিলাম, একদম ভালোভাবে গায়ে ঠায় পুরো মাখিয়ে দিয়েছি। বলছে পুরো ভূত করে দিলে আমাকে। তারপরে ও আমার কাছ থেকে নিয়ে আমাকে মাখিয়ে দিল। ওর মাখানোর ধরনটা একটু অন্যরকম, ও গালে কপালে নাকে এরকম ভাবেই মাখায়। তো দুজনে প্রথমে আমরা ওই আবিরটা যখন মাখছিলাম, সেটা সৌম্যার ফ্ল্যাটের নিচেই ছিলাম, তো ও হঠাৎ করে চলে এসেছিল, ওর জন্যই ওয়েট করছিলাম। আর আমাকে পুরো মানে তখন ইতিহাস ওখানটা আর ভিডিও নেওয়া হয়নি, এমন অবস্থা। তখনের হালত কি ছিল আর এখনের হালত কি আছে আরেকজন তাকাও। তারপরে আমরা তো এদিক ওদিক একটুখানি ঘুরে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। তখন দেখছি সবার রং খেলা চলছে, আর আমরা অলরেডি ভূত হয়ে ওখানে পৌঁছেছি। তো সবার সাথে একটু আলাপ করে আবির দিয়ে তারপরে একটু ভিডিও করেছিলাম। এটা হলো অভিদের বাড়ি এখানটা, আর এখানে সবাই তাস খেলছিল, আর বাকিরা সবাই এদিক ওদিক রং মেখে আসছে। ওখানে পুজো হচ্ছে, চেনা যাচ্ছে একদমই নয়। ছবি তুলে দিচ্ছি দাঁড়া। ভাঙ খাচ্ছ, ভাঙ খাচ্ছ? বাকি ভূত সবুজ সাথী, সবুজ সাথী একদম হেভি লাগছে তোকে। এই হলো রুবিদি, সবাইকে বেশিরভাগ তৃণমূল টিএমসি আমরা সবাই সবুজ আবির খেলছি, প্রমাণ করে দিচ্ছি। অবশ্য আমার উঠে গেছে, তোমাকে কি ভোট দেওয়া হবে? সবার সাথে দোল টোল খেলে এবার আমি বাড়ির দিকে পৌঁছে দিচ্ছিলাম, মানে বাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে অনেকটাই। ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিরকম ভাবে বেরিয়েছি আর কিরকম ভাবে আমি ঘরে ঢুকছি। হালতটা শুধু দেখুন। রং ঠং খেলার পরে তারপরে আবার পৌঁছে গেছিলাম ফ্ল্যাটে, ফাইল দিয়ে। আবার তুমি এত পরিষ্কার লাগছে, তোমাকে তাহলে বেশি দেয়া যাবে। এটা হলো তার পরেরটা, কত ভালো ছিল তার পরেরটা। আর লাস্টে স্নান টান করে এসেছি, তখনও আমার মুখের রং ওঠেনি। 1 ঘন্টা ধরে বাথরুমে ছিলাম, হাতের রংটা পুরোটাই উঠে গেছিলো, কিন্তু মুখেরটা ওঠেনি। এত ময়েশ্চারাইজার কোকোনাট অয়েল মেখেও আমার এই অবস্থা, তো কি করা যাবে আর। তো বাড়িতে তারপরে মাটন হয়েছিল, মাটন ঝোল আর প্লেন ভাত, ওটা দিয়ে মানে দোলটা পুরো জমে গেছে। এরমভাবেই দুপুরের লাঞ্চটা করে, এটা মায়ের হাতের মাটন ছাড়া আমি কোনো মাটন বেশি খাই না, আর দাদা বৌদির মাটন বিরিয়ানিটা, তাছাড়া আমি মাটন বেশি খাই না। তো মাটন টাটন খেয়ে একটা ভালো ঘুম দিয়ে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি তো পড়ছে কিন্তু বেরোতে হবে, তো বেরিয়ে একটুখানি চাউমিন খেয়েছে ছেলে, আর আমি একটুখানি খেয়েছিলাম, যেহেতু মাটন খেয়েছিলাম। আমার পেটটা পুরোটাই তখনও দুপুর থেকে ভর্তি ছিল, 1 প্লেটই নিয়েছিলাম। তো আমি বলছিলাম আর কি, আমার মুখের রঙগুলো তোমার মুখের রঙের থেকে অনেকটাই উঠেছে, আর তোমার কপালটা পুরো লাল হয়ে রয়েছে, অনেকটাই ওঠেনি। তো তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।